হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ 15 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে একটি গল্প আছে। এই গল্পটির নাম হচ্ছে হার জিতের গল্প। দেখো এখানে ক্লাসে আমরা শিক্ষককে দেখতে পারছি এবং তার সামনে একটি ছেলে আছে, সে ক্লাসে ভর দিয়ে দাঁড়িয়ে আছে এবং পিছনে আরো ছেলেমেয়েরা বেঞ্চে বসে আছে। আমরা পড়ব, স্যার আসতে পারি? অর্থাৎ এই ছেলেটি ক্লাসরুমে ঢুকবে। নোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে, অর্থাৎ এনার নাম হচ্ছে নোমান স্যার। সে ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার বললেন এসো। ছেলেটা এগিয়ে এলো, বলল আমার নাম রাশেদ, নতুন ভর্তি হয়েছি। অর্থাৎ এই ছেলেটির নাম হচ্ছে রাশেদ এবং শিক্ষকের নাম নোমান, নোমান স্যার। আমরা তাদের কথোপকথনে এখানে দেখছি। নোমান স্যার জানতেন রাশেদ আসবে। ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন, দুটি প্রশ্নও করেছিলেন তাকে। রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন। বললেন ওর নাম রাশেদ, ও তোমাদের সঙ্গেই পড়বে। ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায়, কারো পছন্দ দড়ি লাফ। নোমান স্যার জিজ্ঞেস করলেন তুমি কি করবে? রাশেদ বলল অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করব। ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো। নোমান স্যার বললেন খুব ভালো লাগলো রাশেদ। অর্থাৎ ক্লাসে নোমান স্যার বলছিল যে তোমাদের ক্রীড়া প্রতিযোগিতা হবে এবং ক্রীড়া প্রতিযোগিতায় কে কোন প্রতিযোগিতায় নাম লেখাবে। তো অনেকে বলছিল তারা দৌড় প্রতিযোগিতা, দড়ি লাফ এগুলোতে নাম দিবে। তখন স্যার রাশেদকে বলছে তুমি কি করবে? তখন রাশেদ বলল আমি অঙ্ক দৌড়, অর্থাৎ অঙ্ক করা শেষ করে দৌড় দেবে এবং মোরগ লড়াই প্রতিযোগিতায় অংশ নেবে। সবাই ভাবছিল রাশেদ হয়তো এগুলো পারবে না। নোমান স্যার বলল ঠিক আছে, খুব ভালো। 3 দিন পরের কথা। সেদিন ক্রীড়া প্রতিযোগিতা। রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ। সবার মনে আনন্দ, খানিকটা উৎকণ্ঠা, কোন খেলায় কে বিজয়ী হবে। শুরু হলো অঙ্ক দৌড়। সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে। যে আসতে পারবে সেই হবে বিজয়ী। ক্র্যাচে ভর দিয়ে রাশেদ দৌড় শুরু করলো। ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে। দেখো 3 দিন পরের ঘটনা। সেদিন হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতার দিন মাঠ রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে। সবার মনে আনন্দ এবং উৎকণ্ঠা, কে বিজয়ী হবে এটা সবাই ভাবছে। তো অঙ্ক দৌড় প্রতিযোগিতায় রাশেদ নাম দিয়েছিল। তো অঙ্ক দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। তো অঙ্ক দৌড় প্রতিযোগিতায় একটি অঙ্ক করতে হবে, অঙ্ক করার পরে দৌড় দিতে হবে। তো রাশেদ কি করেছে, অঙ্কটা করেছে, করার পর সে ক্র্যাচ এ ভর দিয়ে সে দৌড় শুরু করেছে। ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে, অর্থাৎ ওর মতো আগে কেউ অঙ্ক শেষ করতে পারেনি। তাই রাশেদই প্রথম দৌড় শুরু করেছে। দেখো অঙ্কটি কি ছিল, 95 থেকে 67 বিয়োগ করতে হবে। রাশেদ লিখলো 28, অর্থাৎ 95 থেকে 67 বিয়োগ করলে কিন্তু 28ই হয়। লিখেই ক্র্যাচ নিয়ে দৌড় দিল। তার সামনে রয়েছে 2 জন। পিছনে তাকিয়ে দেখলো একজন এগিয়ে আসছে। ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায়। চারদিকে হইচই পড়ে গেল, রাশেদ জিতেছে। অর্থাৎ রাশেদ যখন দৌড় শুরু করেছে তার সামনে আরো 2 জন ছিল। তো অন্যজন আসার আগেই সে সীমানা পার হয়ে গিয়েছে। তাই রাশেদ দৌড় প্রতিযোগিতায়, অর্থাৎ অঙ্ক দৌড় প্রতিযোগিতায় কিন্তু তৃতীয় হয়েছিল। এবার মোরগ লড়াইয়ের পালা। রাশেদ ক্র্যাচ দুটো রেখে দিল এক পাশে। 2 হাত পিছনে রেখে প্রস্তুতি নিল সে। বাঁশিতে ফু দিতেই এগিয়ে গেল সামনে। মোরগ লড়াইয়ে অংশ নিচ্ছে 8 জন। দেখো এভাবে মোরগ লড়াই খেলা হয়। মোট 8 জন অংশ নিয়েছে, রাশেদও একজন। তো রাশেদ তার কেস একদিকে ফেলে রেখেছে এবং ক্রেস বাদে সে এই মোরগ লড়াই খেলবে। শুরুতে রাশেদ কোনো আক্রমণ করল না।
আঘাত থেকে নিজেকে রক্ষা করলো। লড়াই করতে করতে একে একে পড়ে গেল 5 জন, অর্থাৎ 8 জনের ভিতর 5 জনই কিন্তু পড়ে গিয়েছে, আর 3 জন থাকে, বাকি রইল 3 জন। কে কে? রাশেদ, রাজু আর ঝিমিত। ওই সময়ে রাজু এগিয়ে এলো রাশেদের কাছে। রাশেদ চট করে সরে গেল, অর্থাৎ একজন দ্রুত এগিয়ে আসছিল, তখন রাশেদ সরে গিয়েছে। রাজু পড়ে গেল ঘাসের উপর। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। বাকি রইল ঝিমিত আর রাশেদ। রাশেদ ভাবলো ঠান্ডা মাথায় খেলতে হবে, অর্থাৎ এখন 2 জন রয়েছে, একজন ফার্স্ট একজন সেকেন্ড হবে। ঝিমিত এগিয়ে আসছে, লাফিয়ে লাফিয়ে রাশেদও এগিয়ে যাচ্ছে। মুখোমুখি হতেই কাঁধ দিয়ে জোরে আঘাত করলো ঝিমিত। রাশেদ সরে গেল। খেলা জমে উঠেছে। মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান স্যার। অর্থাৎ দেখো এখন 2 জন আছে, তো রাশেদ সরে গিয়েছিল যখন ঝিমিত এগিয়ে আসছিল, কাঁধে কিছুটা লেগে আঘাত লেগে সে সরে গিয়েছিল। খেলা তখন জমে উঠেছে। নোমান স্যার মাইকে ধারা বর্ণনা করছে খেলার। ঝিমিত আবারও আক্রমণ করলো। রাশেদ কাঠ দিয়ে আক্রমণ প্রতিহত করলো, কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়েই যাচ্ছিল। মনোবল দৃঢ় করে সোজা হয়ে দাঁড়ালো সে। হঠাৎ দেখলো তীব্র বেগে এগিয়ে আসছে ঝিমিত। আক্রমণের ভঙ্গিতে রাশেদও এগিয়ে গেল। কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল। ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল ঝিমিত। বন্ধুরা সব চিৎকার করে উঠল রাশেদ, রাশেদ। অর্থাৎ দেখো ঝিমিত দ্রুত দৌড়ে আসছিল, আর রাশেদও ভান করছিল সেও আঘাত করবে, কিন্তু সে পরিকল্পনা ঠিক রেখে পাশ কাটিয়ে হালকা আঘাত করে সরে গিয়েছে। কিন্তু ঝিমিত সে যে দ্রুত আসছিল তার ঝোল থামাতে না পেরে সে হুড়মুড় করে পড়ে গিয়েছিল। এ কারণে রাশেদ প্রথম হয়েছিল। বিকালে হেড স্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন। পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই। তিনি বললেন, হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। দেখো হেড স্যার বিকালে সবাইকে মেডেল এবং পুরস্কার হিসেবে বই দিয়েছেন, এবং তিনি বলেছে যে কে জিতেছে বা হেরেছে এটা বড় কথা নয়, সবাই যে খেলায় অংশগ্রহণ করেছে এটাই হচ্ছে বড় বিষয়। দেখো নিচে আছে শব্দ শিখি। ক্রিয়া মানে খেলা, চটপট মানে তাড়াতাড়ি, উৎকণ্ঠা উদ্বেগ, তীব্র বেগে মানে দ্রুত গতিতে, দৃঢ় মানে শক্ত, আক্রমণ মানে আঘাত, জয়ের জন্য এগিয়ে যাওয়া। তারপর দেখো এখানে আছে অনুশীলনী। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। দেখো এই শব্দগুলো কিন্তু উপরেও আছে, যেমন এখানে আছে ক্রিয়া, এখানেও ক্রিয়া আছে। ক্রিয়া মানে খেলা, চটপট তাড়াতাড়ি, উৎকণ্ঠা উদ্বেগ, তীব্র বেগে মানে দ্রুত গতিতে, দৃঢ় মানে শক্ত। এগুলোই হচ্ছে এই শব্দগুলোর অর্থ, আর তোমাদের গল্প থেকে খুঁজে বের করতে বলছে এই শব্দগুলো। দেখো 2 আছে ছবি দেখি এবং খেলার নাম বলি। দেখো এখানে কি খেলা হচ্ছে, এখানে দেখো বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, সেই খেলাটি এখানে হচ্ছে। 3 শব্দ নিয়ে খালি জায়গায় বসায়। কি কি শব্দ আছে? চটপট, মেধাবী, হইচই, মাঠ, প্রতিযোগিতা। ক স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী। সেদিন ক্লাসে ক্রিয়া ড্যাশ নিয়ে কথা হচ্ছিল, ক্রিয়া প্রতিযোগিতা। গ রঙিন কাগজ দিয়ে ড্যাশ সাজানো হয়েছে, মাঠ সাজানো হয়েছে। খেলার উত্তেজনায় সবাই ড্যাশ করতে লাগলো, হইচই করতে লাগলো। তারপর দেখো 4 নম্বরে আছে বোঝেনি। চটপট, এই চটপট কথার অর্থ হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু করা। হুড়মুড়, অনেক জিনিস একত্রে পড়ে যাওয়ার শব্দ। ক্র্যাশ, হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি। ধারা বর্ণনা, কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। মেডেল মানে বিজয়ীদের দেয়া হয় এমন পদক। দেখো 5 নম্বরে আছে বাক্য লিখি।
তীব্র বেগে, মানে লোকটি তীব্র বেগে ছুটে গেল। মেধাবী, দীপ্ত অনেক মেধাবী ছাত্র। সীমানা, আমাদের বিদ্যালয়ে সীমানা দেওয়াল আছে। আঘাত, আমি পায়ে আঘাত পেয়েছি। মেডেল, আমি দৌড় প্রতিযোগিতায় মেডেল পেয়েছি। তারপর দেখো 6 আছে উত্তর বলি ও লিখি। ক, এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন তোমাদের দেব। প্রশ্ন, নোমান স্যার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী? উত্তর, প্রশ্নের জবাব চটপট দিয়েছিল বলে নোমান স্যার বুঝলেন রাশেদ মেধাবী। প্রশ্ন, অঙ্ক দৌড় খেলার নিয়ম কি? উত্তর, অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক করে দৌড় দিয়ে আসতে হবে। রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল? রাশেদ অঙ্ক দৌড়ে তৃতীয় হয়েছিল। মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে? মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল হচ্ছে রাজু। খেলা শেষে হেড স্যার কি বললেন? খেলা শেষে হেড স্যার বললেন, হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। দেখো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো নিচে আছে সঠিক উত্তরটি বাছাই করি ও বলি। এখানে প্রথমে আছে ক্র্যাচে ভর দিয়ে এগিয়ে এলো জাফর, রাশেদ, রাজু, জিমিত। তো এগিয়েছিল রাশেদ। রাশেদ যে যে খেলার নাম দিয়েছিল সেটি হচ্ছে অঙ্ক দৌড় ও দীর্ঘ লাফ, মোরগ লড়াই ও দৌড়, দীর্ঘ লাফ ও মোরগ লড়াই, অঙ্ক দৌড় ও মোরগ লড়াই। তো রাশেদ অঙ্ক দৌড় ও মোরগ লড়াইতে নাম দিয়েছিল। তারপর দেখো এখানে আছে মাইকে খেলার ধারা বর্ণনা করেছেন রাশেদ স্যার, জাফর স্যার, নোমান স্যার, হেড স্যার। তো নোমান স্যার ধারা বর্ণনা করেছিল। হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন ক্রেস্ট, মেডেল, মালা, বই। বিজয়ীদের হাতে তুলে দিয়েছিল বই আর গলায় হচ্ছে মেডেল দিয়েছিল। তারপরে মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল 7 জন, 8 জন, 5 জন, 9 জন, 8 জন অংশ নিয়েছিল। তারপর দেখো 8 নম্বরে আছে ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি। তো এগুলো হচ্ছে ক্রমবাচক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। তারপর দেখো 9 নম্বরে আছে শব্দের খেলা খেলি। এখানে আরেকটি সুন্দর খেলা খেলবো। খেলার নিয়ম, প্রথম জন একটা শব্দ বলবে, ধরা যাক সে বলল বই। দ্বিতীয় জন বই শব্দটি বলবে এবং শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। সে বলবে এই যে বই এর শেষের যে বর্ণ হস্যই, হস্যই দিয়ে সে একটি শব্দ তৈরি করবে, যেমন ইট। এরপরে তৃতীয় জন হচ্ছে এই ট দিয়ে আরেকটি শব্দ বলবে। তৃতীয় জন আগের দুটি শব্দ বলবে এবং দ্বিতীয় শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। সে বলবে বই, ইট, টাকা। অর্থাৎ আগের শব্দগুলো বলবে, তার সাথে এই যে ইট ছিল, ইটের ট দিয়ে আরেকটি শব্দ বানিয়ে সে বলবে। এভাবে চতুর্থ জন মোট 4টি শব্দ বলবে, অর্থাৎ আগের 3টি এবং নতুন একটি। এভাবে খেলা চলতে থাকবে। কেউ ধারাবাহিকভাবে বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে। এভাবে একজন একজন করে বাদ পড়ার পর শেষজন বিজয়ী হবে। অর্থাৎ শেষে যে থাকবে, যে সবগুলো শব্দই বলতে পারবে, সেই হচ্ছে বিজয়ী হবে। এটি সুন্দর একটি খেলা। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরো ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।